প্রতারক রফিকুল আমিন এদেশের লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে দিয়ে প্রতারণার ফাঁদে ফেলে তার ডেস্টিনি সংগঠনের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে নিঃস্ব করে দিয়েছে। সেই প্রতারক, সেই লুটেরা রফিকুল আমিন আজকে দেখলাম একটি পার্টি খুলেছে, রাজনৈতিক দল, আবার দৈনিক ডেস্টিনি নামে একটা পত্রিকাও প্রকাশ করছে। এরা এত দুঃসাহস, এই লুটেরা, চোর, ডাকাত, প্রকাশ্যে যারা লুট করেছে, প্রকাশ্যে যারা এদেশের মানুষকে নিঃস্ব করে দিয়েছে, প্রলোভন দিয়ে এদেশের মানুষকে প্রতারিত করেছে, তারা কিভাবে এই সাহস পায়? এই সাহস কারা যোগায়? আমি এই বর্তমান উপদেষ্টা পরিষদ এবং চিফ উপদেষ্টা, চিফ অ্যাডভাইজার প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের কাছে সবিনয়ে অনুরোধ জানাচ্ছি, এই প্রতারককে পুনরায় জেলখানায় ঢুকিয়ে যতক্ষণ পর্যন্ত সমস্ত মানুষের পাওনা পরিশোধ না করে, যতক্ষণ পর্যন্ত তার অপরাধের সাজা নিশ্চিত না হয়, ততক্ষণ পর্যন্ত আপনি একে কোনো রকম রাষ্ট্রীয় সুযোগ সুবিধা অথবা কোনো রকম আনুকূল্য দেবেন না। কেননা তারা সুযোগ পেলেই আবার এদেশের মানুষকে, এদেশকে ক্ষতিগ্রস্ত করবে। এত বড় দুঃসাহস যে তারা আবার নতুন করে ডেস্টিনি প্রকাশের মধ্য দিয়ে তারা তাদেরকে সেভ করতে চায় এবং একটি রাজনৈতিক দল গঠন করে তারা নিজেদেরকে সেভ করতে চায়। এইভাবে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেবেন না, প্রতিষ্ঠানিক রূপ দেবেন না। আমাদের দেশের একমাত্র সমস্যা, প্রধান সমস্যাই হলো দুর্নীতি। এই দুর্নীতিবাজদের, এই দুর্নীতিগ্রস্তদের, এই দুর্নীতি যারা করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেন, যেখানে যেভাবে পারেন এদের সাজা নিশ্চিত করতে হবে। এ দেশ দুর্নীতি মুক্ত হলে, এ দেশের থেকে দুর্নীতি বিতাড়িত করতে পারলে তবে ইনশাল্লাহ বাকি কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে এবং দেশের ইস্পিত লক্ষ্যে দেশ পৌঁছাতে পারবে, সমৃদ্ধিশালী দেশ যাবে, সারা দুনিয়াতে প্রতিষ্ঠিত হবে। এই রফিকুল আমিনের মতো যত দুর্নীতিবাজ আছে সব দুর্নীতিবাজকে আইনের আওতায় নিয়ে আসেন এবং তাদেরকে এমন সাজা দিন, এমন শাস্তি দিন, দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে কেউ আর দুর্নীতি করার সাহস, দুঃসাহস না দেখায়। এদেরকে সমস্ত এদের তরফ থেকে রাষ্ট্রীয় আনুকূল্য তুলে নেন। যারা আনুকূল্য দেবে রাষ্ট্র দিক বা যারাই দিক, তাদেরকেও একই সাজা নিশ্চিত করুন। এদিকে দুর্নীতিবাজদের জায়গা হবে না, হবে না, দুর্নীতি করতে কাউকে দেয়া হবে না। আমি আবারও উপদেষ্টা পরিষদ এবং প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি, এই রফিকুল আমিন এবং তার মতো লোকজনকে অতি সত্বর ধরে সাজা নিশ্চিত করুন এবং সমস্ত মানুষের পাওনা পরিশোধ করার ব্যবস্থা করে তাদেরকে উপযুক্ত শাস্তি দিয়ে ভবিষ্যতে যাতে দৃষ্টান্ত হয়ে থাকে, কেউ যাতে দুর্নীতি করতে সাহস না পায়, সে ব্যবস্থা করুন, সে ব্যবস্থা করুন, সে ব্যবস্থা করুন।